আমি জুয়েলার রহমান, সহশিক্ষক, আমিরাবাদ হাই মাদ্রাসায় গণিত বিভাগ। আজকে আমি তোমাদের গণিতের যে ত্রিকোণমিতিক কোণানুপাত ও অভেদাবলীর যে কয়েকটা 23.3 অর্থাৎ পেজ নম্বর 311 এর ম্যাথগুলো করিয়ে দেবো। তো এখানে গত ভিডিওতে আমরা বলেছিলাম 23.1-এর একটা অঙ্ক করিয়েছিলাম, সেই অঙ্কটার মতো করে বলে দিয়েছিলাম একেরগুলো। তারপরে এদিকে বলে দিয়েছিলাম একের পরে একেবারে একের যে তিনটে অঙ্ক সেটা হচ্ছে ওই অঙ্কটার মতো। তারপরে বলে দিয়েছিলাম 6-এর অঙ্কগুলো ওই অঙ্কটার মতো। তো এই একের একটা করিয়ে দেওয়ার পর দেখো একের দু একটা অঙ্ক করিয়ে দিই। তো তোমাদের একের আমি দুই একটা করিয়ে দিচ্ছি। দেখো একের 2, tan θ = 3/4। তবে দেখাও যে রুট অফ কি রুট অফ 1 - sin θ বাই 1 + sin θ এর মানটা কত হবে। ঠিক আছে, তো এই যে ম্যাথটা আছে না, এই ম্যাথটার ক্ষেত্রে কি করে করতে হবে সেটা দেখো। এই ম্যাথটা দুই রকমভাবে করা যায়। কি, প্রথম পদ্ধতি যেটা শিখেছি সেই পদ্ধতিতে এরকম থাকে, কোনো কোণের মান দেওয়া থাকলে সাথে সাথে কি বলেছিলাম, যেরকম একটা ত্রিভুজ অঙ্কন করে নিতে এবং একটা কোণ থিটা ধরে নিতে। এরপরে বলেছিলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে ট্যান মানে কি আমরা জানি, লম্ব বাই ভূমি। তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কি এবি, তাহলে এবি বাই কি হচ্ছে ছবি অনুযায়ী বিসি সমান হচ্ছে 3/4। তার মানে অতএব মনে করি কি এবি সমান কত বলেছিলাম 3K আর বিসি সমান কি 4K। এটা ধরার পরে কি করতে বলেছি, এরপরে মানে এটা হলো 3K আর এটা হলো কি 4K। এরপরে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি এর মান, এসি সমান কত, এসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার দেখো সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস কি হয় বিসি স্কোয়ার। এবির মান বসিয়ে দাও 3K তার স্কোয়ার, তারপরে কি বিসির মান 4K তার স্কোয়ার। তাহলে কত হচ্ছে 9K স্কোয়ার প্লাস 16K স্কোয়ার ইকুয়াল টু কত 25K স্কোয়ার। এবার দেখো এসি স্কোয়ার ইকুয়াল টু 25K স্কোয়ার, তাহলে রুট 25K স্কোয়ার, তার মানে কত হচ্ছে 25-এর রুট হচ্ছে 5 আর K স্কোয়ারের রুট হচ্ছে কত K, তাহলে এটা কত হলো 5K। এরপরে যার মান বার করতে দিবে সেটাই বার করতে পারবে। দেখো এখান থেকে আমাদের কি চেয়েছে হচ্ছে সাইন রুট অফ 1 - sin θ। তাহলে সাইনের মানটা আমি আগে বার করে রাখি। দেখো sin θ ইকুয়াল টু কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বের মান কত এবি, এবির মান কত হচ্ছে 3K বাই অতিভুজের মান কত 5K। ঠিক আছে, তার মানে কত হচ্ছে 3/5। এবার এই মানটা বসিয়ে দেবো এখানে। এখানে যদি বসিয়ে দিই বাম পক্ষে, তাহলে বাম পক্ষে যদি বসিয়ে দিই, এরপরে হচ্ছে এইটা বাম পক্ষ এখানে মানটা বসিয়ে দাও রুট অফ 1 - 3/5 ডিভাইডেড বাই কি 1 + 3/5। অঙ্কটা এইভাবে এবার সরল করবে, হয়ে যাবে। দেখো কত হচ্ছে রুট অফ, আমি এটা আবার মুছে দিচ্ছি ছবিটা। দেখো 1 - 3/5 মানে কি 1 - 3/5 এর যদি সরল করি ভগ্নাংশের যোগ বিয়োগ তাহলে কত হয় দেখো, লসাগু হচ্ছে 5, লসাগু কত 5, তাহলে 5 - 3 তাহলে কত হচ্ছে দেখো 2/5। তাহলে এখানে টোটাল কতগুলো ভগ্নাংশের যোগ করা সবাই আশা করছি জানো, তবুও দেখে নাও একবার। রুট অফ এখানে হচ্ছে একটা বড় দাগ, তাহলে দেখো এখানে আমরা ভগ্নাংশের যোগটা যদি করি তাহলে একটা বড় দাগ দিয়ে দিলাম, রুটটা দিলাম। উপরে দেখো 5 লসাগু 5 - 3, নিচেও দেখো 5 লসাগু 5 + 3। তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে দেখো রুট অফ উপরেরটা কত হচ্ছে দেখো 5 থেকে 3 বার মানে 2/5 আর নিচেরটা কত হচ্ছে দেখো 8/5। এরপরে কি হয় সমান রুটটা রুটই থাক, উপরেরটা যা আছে তাই আর নিচেরটা কি উল্টে গেল 5/8। জানো তো কেউ উল্টে যায়, তাহলে এটা 5 5 কাটলো তাহলে কত হচ্ছে 4। তাহলে রুট অফ 1/4, রুট 1/4 মানে কত 1/2, তার মানে কি ডান পক্ষ। তাহলে হয়েছে, তাহলে এই পদ্ধতিতে তোমরা করবে। ঠিক আছে, এছাড়া একটা পদ্ধতি আছে সেটা বলে দিচ্ছি। এখান থেকে একই রকম ভাবে
ডাইরেক্ট তোমরা বলতে হবে সেটা হচ্ছে এখান থেকে আর একটা পদ্ধতিতে করা যায়। সেই পদ্ধতিটা দেখো, এই যে লাইনটা, এই লাইনের পরেই এটা তোমাদের অনুপাতের যে ধর্ম আছে সেই অনুপাত থেকে তোমরা করতে পারবে। এখান থেকে দেখো সাইন বাই কস, ট্যান মানে আমরা কি জানি, সাইন বাই কস, সাইন থিটা বাই কি কস থিটা সমান কত 3/4। এই যে জিনিসটা জানো, এই জিনিসটা থেকেও এখান থেকে ট্যানের মান অনুপাত সাইন আর কসের মানটা পারবে কি করে। এখান থেকে দেখবে যে যোগফল পদ্ধতি যদি কাজে লাগাও তাহলে দেখতে পাবে যে সাইনের মান এবং কসের মান পেয়ে যাবে। কথা হচ্ছে দেখো এখান থেকে বলছি, এখান থেকে ডাইরেক্ট যদি পেতে চাও তাহলে সাইন থিটা বাই দেখো ট্যান মানে কি সাইন বাই কস সমান 3/4। এখান থেকে কেউ সাইন থিটা সমান 3k, কস থিটা সমান 4k এটাও করতে পারো। এই কে বাদ দিয়েও যদি করতে চাও তাহলে দেখবে এখান থেকে সাইন থিটা বাই 3 সমান কস থিটা বাই 4 সমান, দেখো আমরা যদি এটাকে যোগফল প্রক্রিয়ার মতো করি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা উপরে উপরে নিচেও কি স্কয়ার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে দেখো আলটিমেট কি দাঁড়াচ্ছে, দেখো আলটিমেট দাঁড়াচ্ছে বা বা সাইন থিটা বাই 3 সমান কস থিটা বাই 4 সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু কত, তাহলে যদি একটা সরি রুট আছে, হ্যাঁ এটা রুট দিতে হয়, তাহলে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা প্লাস এটা সমান 1 বাই কত, এটা দেখো 9 প্লাস 16 মানে কত হচ্ছে 25, 25 মানে কত হচ্ছে 5 হচ্ছে। লেখা থেকে ডাইরেক্ট সাইন থিটার মান পেয়ে যাচ্ছ 3/5, cos থিটা সমান কত 4/5। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথম যে পদ্ধতিটা শিখেছি এই পদ্ধতিতে যেহেতু অনেক রকমের অঙ্ক হয় তাই ওই পদ্ধতিটাই করবে। তাহলে আমরা 23.3 1 2 এর 2 নম্বর যে অঙ্কটা সেটা করে দিলাম 1 2, ঠিক আছে। তো এরপরে দেখো 6 এর যে অঙ্কগুলো বলেছিলাম যে এর মতো করে 6 এর যে অঙ্ক আছে দেখো 6 এর এক একটা করে দিচ্ছি না, দেখো 6 এর 2 এরটা 6 এর 2 যেটা আছে সেটা দেখো এখানে লেখা আছে tan a সমান n/m। tan a এতক্ষণ থিটা ছিল সেটা হলো n a হচ্ছে, তাহলে n/m, তাহলে tan a এর মান হচ্ছে কি n/m। এরকম টাইপের থাকলে কি বলেছি প্রথম কাজ হচ্ছে এরকম একটা ছবি এঁকে দেবো। দেখো এখানে আর একটা কথা আছে যে বড় হাতের a মানে কিন্তু একটা কোণকে বোঝাচ্ছে, মানে যদি a ধরো এই কোণটা, ধরো এটা মান a দিলাম, এটা b দিলাম, এটা c দিলাম, তো শুধু a মানে বোঝাচ্ছে এই কোণটাকে, অর্থাৎ BAC, শুধু c মানে কি এই কোণটা মানে ACB, শুধু b মানে এই কোণটা, ঠিক আছে। তাহলে এটা ধরো সাপোজ 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে, তাহলে a কোণের সাপেক্ষে দেখো লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এটা, আর অতিভুজ হচ্ছে এই বাহুটা। তাহলে আমরা হিসাব করে দেখি তাহলে কি হচ্ছে, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, ভূমি হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি BC বাই CA বাই AC সমান কত হচ্ছে n/m। আমরা কি জানি এখান থেকে আগের মতোই কি বলেছি, অতএব মনে করি কি BC সমান n কে আর AC সমান কি m কে, তাই তো। a থাক b থাক c থাক যা ইচ্ছা তাই থাক, কিছু ইনটু k বা যেটা অজানা একটা চলরাশি কে ধরে নিতে বলেছি। তাহলে এটা কত হলো BC মানে n কে হলো, আর এটা হলো কত m কে। তাহলে অতিভুজের মান কত আমরা জানি, সূত্র অনুযায়ী অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। তাহলে হিসাব করো n কে তার স্কয়ার মানে কি n স্কয়ার k স্কয়ার, আর এটা মানে কি m স্কয়ার k স্কয়ার। দেখো এখান থেকে কি কমন যাচ্ছে, k স্কয়ার কমন গেল, তাহলে কি পড়ে যাচ্ছে দেখো m স্কয়ার প্লাস n স্কয়ার বা n স্কয়ার প্লাস m স্কয়ার। যাই হোক থাক, এর মানে AC সমান দেখো রুট যদি করে দিই তাহলে রুট অফ m স্কয়ার প্লাস কত n স্কয়ার, আর k স্কয়ারের রুট করলে কত হয় k, তাহলে এই kটা কিন্তু রুটের বাইরে, দেখো k স্কয়ারের রুট করলে কি হচ্ছে, আর এটা তো রুট করা মানে রুট লেগে যাচ্ছে, তাহলে AC মান কত হলো রুট অফ m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু কি k, kটা কিন্তু বাইরে। এরপরে যার মান চেয়েছে দেখো sin এর মান চেয়েছে এবং sec এর মান চেয়েছে। sin এর মান দেখো
আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এ কোণের সাপেক্ষে লম্ব কত n কে ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজের মান কত রুট অফ m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু কি কে। দেখো কে কে কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে n বাই রুট ওভার m স্কয়ার প্লাস n স্কয়ার। তাহলে এইভাবে দেখবা সাইন এর মানও চেয়েছে, সেক এর মানও চেয়েছে। তাহলে এই একটাই পদ্ধতি, এই পদ্ধতিতে তোমরা করার চেষ্টা করবে। এই একই রকম পদ্ধতিতে দেখো 6 এর দেখো আমি করে দিচ্ছি। দেখো তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে যে অঙ্কটা করে দেবো, দেখো ছয়ের যে 3 নম্বর অঙ্কটা আছে, দেখো এই অঙ্কটাও এই পদ্ধতিতে হবে, আবার অন্য পদ্ধতিতে হবে। এখানে যতগুলো অঙ্ক আছে সব অন্য পদ্ধতিতেও হবে, কিন্তু আমি এই পদ্ধতিতে একটা কারণে করতে বলছি যে এই পদ্ধতি একবার যদি জেনে যাও মানে এই পদ্ধতিতে অঙ্কগুলো করতে সহজ হবে। তো আমি একটু করে দিচ্ছি, দেখো তোমরা এই পদ্ধতিতে বা অন্য পদ্ধতিতে নিজের ইচ্ছা মতো করতে পারো। আগে বলে দিচ্ছি, দেখো এখানে দেওয়া আছে 3 নম্বরটা cos θ = x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওই আগের মতোই দেখো, আগের মতোই আমরা একটা ত্রিভুজ ধরে নেব। এরকম একটা ত্রিভুজ ধরে নিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা ধরো থিটা, এটা a দিলে, এটা b দিলে, এটা c দিলে। তাহলে দেখো cos মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মান কি ac, তাহলে ac বাই অতিভুজের মান কি ab সমান কত হচ্ছে x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। আগের মতোই কি ধরবো, মনে করি ac সমান x ইনটু k আর ab সমান কি ধরবো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু k। দেখো এখানে ভূমি আর অতিভুজ এই দুটো জানো, লম্ব জানো না। তাহলে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজের স্কয়ার, মানে কি bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু কি ab স্কয়ার। দেখো ac এবং ab দুটোই জানো, ac এবং ab দুটোই জানো, কিন্তু bc জানো না। তাহলে bc স্কয়ার ইকুয়ালস টু কি রুট ওভার bc স্কয়ার ইকুয়ালস টু কি হচ্ছে ab স্কয়ার মাইনাস কি হচ্ছে ac স্কয়ার। তাহলে ab স্কয়ার মানে কি ab মানে এটা, তাহলে স্কয়ার যদি করি তাহলে রুট আর থাকবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু কি k এর যদি স্কয়ার করি তাহলে কি k স্কয়ার মাইনাস ac স্কয়ার মানে কি ac স্কয়ার করে দাও, তাহলে x স্কয়ার ইনটু কি k স্কয়ার। হিসাব করো তাহলে কি হচ্ছে, দেখো x স্কয়ার k স্কয়ার প্লাস y স্কয়ার k স্কয়ার মাইনাস x স্কয়ার k স্কয়ার। বিয়োগ করো তাহলে কি হচ্ছে, দেখো y স্কয়ার ইনটু k স্কয়ার। তাহলে bc স্কয়ার মানে হচ্ছে এটা, তাহলে bc মানে কি হচ্ছে রুট ওভার এটা, মানে কি হচ্ছে y ইনটু k। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি bc এর মান কি হচ্ছে yk, ac এর মান কি ছিল xk এবং এটার মান কি ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু k। তাহলে এই মানগুলো দেখিয়ে বাকি যা চেয়েছে x sin θ সমান y cos θ প্রমাণ করতে হবে। ঠিক আছে, একই রকম করে দেখবা, এটা আমি আর বাকিটুকু করে দিলাম না। একই রকম করে দেখো 5এরটা জাস্ট আমি কি করে বার করতে হয় সেটা করে দিচ্ছি। ঠিক আছে, দেখো 5এরটার ক্ষেত্রে 6 এর 5 এর ক্ষেত্রে দেখো এই অঙ্কটা sin θ বাই x সমান cos θ বাই y এইটা দেওয়া আছে। এই অঙ্কটার ক্ষেত্রে দু রকম করে করা যায়। দেখো এখান থেকে sin θ বাই cos θ সমান কি x বাই y, মানে এটা কি tan θ সমান x বাই y। তার মানে লম্ব আগের মতোই, এটা লম্ব বাই ভূমি, তার মানে কি AC বাই লম্ব হচ্ছে কি BC বাই কি AC সমান x বাই y। তাহলে BC সমান কি xk, AC সমান yk। তাহলে BC সমান যদি xk হয়, এটা যদি yk হয়, তাহলে দেখবা তোমরা বার করতে পারবে আগের মতোই AB সমান বার করতে পারবে কি রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা দেখবে যে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু কি কে হবে, কে হবে। তাহলে দেখো লম্ব ভূমি আর অতিভুজ এই তিনটেই দরকার, তাছাড়া আর কিছু দরকার না। তাহলে এই পদ্ধতিতে এবার sin θ মাইনাস cos θ বার করবে হয়ে যাবে, এটা করেও হবে। আর একটা পদ্ধতিতে যেটা এইটা করে তোমরা করার চেষ্টা করবে। ঠিক আছে, এখান থেকে দেখো sin θ এর মান বার করবে। sin θ মানে কি জানি আমরা লম্ব বাই অতিভুজ, এবং cos θ এর মানও বার করবে। cos θ মানে কি ভূমি বাই অতিভুজ। এই পদ্ধতিতে করবে। আরেকটা যে পদ্ধতি সেটা তো আমি প্রথমেই বলে দিয়েছি। দেখো এখান থেকে ডাইরেক্ট sin θ এর মান বার করা যায়। কি করে?
এটা মানে কি রুট অফ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে কি হচ্ছে দেখো উপরে 1 আর নিচে কি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান 1 বাই কি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখান থেকে দেখো সাইন থিটার মান হচ্ছে ডাইরেক্ট এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আর cos থিটার মান বার হচ্ছে কি y বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই দুই রকম পদ্ধতির মধ্যে যে কোনো এক রকম পদ্ধতিতে তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখো যে আমি এরপরে তোমাদেরকে বাকি যে পদ্ধতিগুলো আছে যে 2-এর 3-এর অঙ্কগুলো করার পদ্ধতি এবং 4-এর প্রত্যেকটাই করে দেবো, ঠিক আছে। ধন্যবাদ।